প্রিপারেশন কেমন ছিল বলতে আমার পুরো প্রিপারেশনটা খুব মেন্টাল হয় আর কি। তো আমি চরিত্রটা জানার পরে যখন শুনলাম, স্ক্রিপ্ট পড়লাম, তারপরে প্রচুর প্রশ্ন থাকে আমার ডিরেক্টরদের উপর। আমার ডিরেক্টররা নালিশও করতে পারে, আমি প্রচণ্ড প্রশ্ন করে বিরক্ত করি, এটা কি, ওটা কি, সেটা কি। কারণ ক্যারেক্টারটাকে যখন তৈরি করি, ক্যারেক্টারটার ব্যাক হিস্ট্রি জানা, ক্যারেক্টারটার বিষয়ে জানা, কিসে ইন্টারেস্ট না ইন্টারেস্ট, এই সব কিছু, এই সবটা মিলে জিজ্ঞেস করে নিজের মানসিকভাবে প্রিপারেশন নিয়ে। তো প্রিপারেশনটা পুরোটাই মেন্টাল, মানে মানসিকভাবে ছিল আমার মাথায় অ্যাকচুয়ালি বলা যেতে পারে, মাথাতে ছিল। অ্যান্ড তারপরে আমরা ফ্লোরে গিয়ে সেটা কাজ করেছি এবং খুব সহজভাবে কাজ হয়েছে। সৌরভের মতন কো অ্যাক্টর, খরাতলার মতন কো অ্যাক্টরেরা থাকলে কাজ করতে অসুবিধা তো হয়ই না, বরঞ্চ তুমি পাও না এই মানুষগুলোর সাথে কাজ করার সুযোগ পাওয়াটা। মালদাতে তোমার শুটিংয়ের এক্সপিরিয়েন্স যদি শেয়ার করো। শুটিংয়ের এক্সপিরিয়েন্স, গ্রামে তো আমি এর আগেও বা মফস্বলের আগে শুটিং করেছি অলরেডি। এর থেকেও অনেক ক্রিটিক্যাল সিচুয়েশনে সুন্দরবনে শুটিং করেছি। তো ওই রকম করে খুব আলাদা করে মনে রাখার মতন এক্সপিরিয়েন্স কিছু ছিল না, কারণ ওভারঅল জার্নিটা খুব ভালো ছিল। যে দুজন অ্যাক্টরের সঙ্গে কাজ করেছি সেই এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। মফস্বলে আলাদা করে শুটিং করার যে খুব আলাদা কোনো এক্সপিরিয়েন্স সেটা ছিল না, ওভারঅল সেম, কারণ আমি এর আগে ওই ধরনের মফস্বলে কাজ করেছি। নানাহের কনসেপ্টটা যদি একটু বলো, তোমার কেমন লাগলো? নানাহে তো একটা, আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা হয়, কারণ আমি যখন প্রথমে শুনে যেটা ভালো লেগেছিল যে একটা হারিয়ে যাওয়া লোকশিল্প, সেটার উপরে মানুষ কাজ করতে চাইছে এবং সায়নদা, অঞ্জনাবু এরা কাজটা করলো, খুশি এবং শাশ্বতের মতন ইয়াং প্রডিউসাররা এগিয়ে আসলো, এসে এটাকে এইরকম একটা প্রজেক্টে ইনভেস্ট করলো, যেটার সাহস কিন্তু এখন বাংলা বাজারে অনেক প্রডিউসারদের মধ্যেই নেই। কারণ এই ধরনের ছবিগুলোর একটা রিস্ক ফ্যাক্টর সবসময় থাকে যে মানুষ কীভাবে নেবে কি নেবে না, বাট তাও বলবে এটা খুব সাহসী পদক্ষেপ। গম্ভীরা যে শিল্পটা, যে আর্ট ফর্ম, যেটা মালদার মানুষজন বা মালদাতেই আমরা এই শিল্পটার ব্যাপারে জানি বা শুনে এসেছি, ঠিক যেরকম পুরুলিয়ার ছৌ নৃত্য, সেই রকম গম্ভীরা ব্যাপারটা হচ্ছে এইরকম যে যেই সময়ের মানুষরা, তখন যারা মানুষরা গম্ভীরা করতো, সেই সমসাময়িক সময়ের কোনো সমস্যা, কোনো রাজনৈতিক প্রেক্ষাপট, কোনো নতুন জিনিসের ইনভেন্ট হচ্ছে, সেই জিনিসগুলো নিয়ে তারা একটা সুন্দর নাটকও বলবো না, ঠিক যাত্রাও বলবো না, খুব মেলানো মেশানো একটা ব্যাপার, যেই আর্ট ফর্মটার মধ্যে অনেক ডায়লগস থাকছে, ক্যারিকেচার করা হচ্ছে, তারপরে সুন্দর করে গান ধরা হচ্ছে, তারপরে নানাকে ডেকে পাঠানো হচ্ছে এবং নানার কাছে সব প্রশ্ন করা হচ্ছে, অভিযোগ থাকলে অভিযোগ করা হচ্ছে, সমস্যা থাকলে সমস্যার কথা বলা হচ্ছে। সেই নানা হচ্ছে স্বয়ং ভগবান শিব। মানে এইটা আমাদের একটা পার্থক্য, যে আমরা শিব, দুর্গা, কালী, যেই ঠাকুরকেই বিশ্বাস করি, আমরা সবসময় ভাবি ভগবান ভগবান মানেই ভয়, ভগবানকে সবসময় তুষ্ট করতে হবে, ভগবানকে সবসময় ভালো রাখতে হবে। কিন্তু এই মানুষগুলোর কাছে ভগবান কিন্তু কমপ্লিটলি আলাদা। তাদের কাছে নানা হচ্ছে বাড়ির পেট মোটা আদুরে একজন সদস্য, যাকে তুই তাকারি করা যায়, যাকে গালি দেওয়া যায়, যাকে যা খুশি বলা যায়। তো এটাও কিন্তু এই আর্ট ফর্মটার একটা ব্যাপার, যে এই মানুষগুলো ভগবানকে কীভাবে দেখেন, তাদের কাছে ভগবান শিব ঠিক এক্স্যাক্টলি কে। তো এই পুরো বিষয়টা নিয়েই এই গম্ভীরা। আর এই গম্ভীরার একটা শিল্প, একটা আর্ট ফর্ম নর্মাল সাধারণ মানুষের জীবনে যে কত রকমভাবে প্রভাব ফেলতে পারে বা প্রভাব রাখতে পারে, সেটা আমরা এই সিনেমাতে দেখতে পাবো। এবং মানুষ অনেক জিনিস যেটা হয়তো জানতেন না বা জানেন না, সেই বিষয় সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন।